হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য একটা সিম্পল জলপাইয়ের আচার নিয়ে এসেছি। যেহেতু এখন জলপাই সিজন, দেখুন আমার সাথে থাকুন। এর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আচারটার জন্য। একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে প্যানটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আমি মৌরি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিয়েছি 1 চামচ জৈন। এগুলো আমি প্রথমে রোস্ট করে নিচ্ছি। এগুলো খুব ভালো করে রোস্ট হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা কুটনি দিয়ে এগুলোকে আমি কিছুটা কুটে নেব। আর এখানে জলপাইগুলোকে আমি হাত দিয়ে কিছুটা চটকে নিচ্ছি। হাত দিয়ে নিয়েছি কিছুটা চটকে। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো জলপাই। শুধু প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে হালকা একটা 2-3 মিনিটের জন্য এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যে জলপাইয়ের মধ্যে এক্সট্রা জল থাকে এগুলো বের হয়ে যায়, শুকিয়ে যায়। এখানে আমি প্যানটার মধ্যে বসে দিয়েছি আমি 150 গ্রামের মতো হবে গুড়। এটা আমি ঝাল মিষ্টি করে বানাচ্ছি। গুড়টা হয়ে গেছে পাক। এবারে এই গুড়টার মধ্যে আমি গুঁড়ো করে রাখা, দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এই বাটার মধ্যে। এবার এই গুঁড়োগুলো দিয়ে দিয়েছি আমি। এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো হবে লঙ্কা গুঁড়ো, 4 চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই আপনারা যে যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে লবণটা ইউজ করে নেবেন। লবণটা দিয়ে এবারে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে। এবার একসাথে মিশানো হয়ে গেছে। জলপাইগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। জলপাইটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, 6 থেকে 7 মিনিটের মতো, যাতে করে একদম জলগুলো শুকিয়ে যায় আর আচারটা একদম পেকে যায়। তার জন্য আপনাদের করতে হবে কি 7 থেকে 8 মিনিট এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একদম ভালো করে জল শুকিয়ে যায়। একবার ভালো করে জলগুলো শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি বড় একটা গোল হাতা দিয়ে 1 হাতা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে পরিমাণে একটু বেশিও দিতে পারেন। আমার জলপাইগুলো কম ছিল, 1/2 কিলোর মতো ছিল, তার জন্য আমি এই পরিমাণে তেলটা দিয়েছি। কয়েকদিন পর শুকিয়ে গেলে এগুলো আবার রোদে দিতে হবে, অল্প 1 দিন 2 দিন এর মতো। আর শুকিয়ে গেলে আপনারা আরও তেল দিয়ে এগুলোকে রেখে দেবেন স্টোর করে। অনেক দিন থাকবে, এগুলো নষ্ট হবে না। যদি আপনাদের এই সিম্পল রেসিপিটা পছন্দ হয় জলপাই আচারের, তাহলে আপনারাও বানিয়ে স্টোর করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। বাই।